আসসালামু আলাইকুম। জ্বর সর্দি কাশি হলে মুখের রুচি চলে যায়। আপনারা যদি এর রেসিপিটা বানিয়ে খান, রুচি অবশ্যই ফিরে আসবে। আমারও বেশ কিছুদিন ধরে অসুস্থ থাকার কারণে কিছুই খেতে ইচ্ছা করছে না। এই রেসিপিটা বানিয়ে খাওয়ার পর আলহামদুলিল্লাহ রুচি ফিরে এসেছে। আচ্ছা চলেন কিভাবে বানিয়েছি দেখা যাক। এখানে আমি বড় সাইজের পেঁয়াজগুলো নিয়েছি। এখানে 2 কাপের মতো পেঁয়াজ হয়েছে। আমি এগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি কাটিং বোর্ডে। আর কেমন কুচি করেছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কুচি করলেই হবে। তবে আমার পেঁয়াজটা যেহেতু বড় ছিল, আমি কুচি করে একদম মিহি কুচি করে ফেলেছি। দেন আমি এখানে রসুনের 3 থেকে 4টা কোয়া কুচি করে নিয়েছি। আপনারা রসুন বাটাও ইউজ করতে পারবেন, তবে আমি কুচিটা ইউজ করি। দেন আমি মিডিয়াম সাইজে চিংড়ি মাছ 12 পিস নিয়েছি। 12 কি 13 পিসের মতো হবে আমি নিয়েছি। এখানে আপনারা বড় সাইজের গলদা চিংড়িটাও দিতে পারেন, কুচু চিংড়িটাও দিতে পারেন, তবে মিডিয়াম সাইজেরটা খেতে খুবই মজা লাগে। আমি এগুলোকে ভালো করে ওয়াশ করে নিব। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়েছি। তেল বেশি পরিমাণে ইউজ করব না। আমি তারপর 2 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আসলে জ্বর সর্দি কাশি হলে না মুখের রুচিটা কেন জানি চলেই যায়, ভালোই লাগে না কিছু খেতে। তখন এই রেসিপিটা বানিয়ে আমি সব সময় খেয়ে থাকি। দেন রুচি আবার ফিরে আসে। দেন আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। লবণ দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায়। এরপর আমি কুচি করে রাখা যে রসুনগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। রসুন বাটার চেয়ে কুচিটা দেওয়াটা খুবই ভালো, যাতে রান্না করার পর আস্ত রসুনটা দাঁতের নিচে পড়লে খুবই টেস্ট লাগে। এরপর আমি পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নেব। একটু ব্রাউন কালার করব, যাতে একটা অস্থির ফ্লেভার বের হয় এর থেকে। আমি একটা প্লেটে এখানে গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, 1 স্লাইস লেবু এবং কাঁচা মরিচ দিয়েছি। যেহেতু এই রান্নাটা খুবই ঝাল হবে, সেক্ষেত্রে আমি এখানে 3 ধরনের মরিচই ব্যবহার করেছি। দেন আমি 1 স্লাইস যে লেবুটা রেখেছি সেটা পেঁয়াজ রসুনের ভাজার মধ্যে চিপে দিব, যাতে এটা গন্ধরাজ লেবু, তো এত জোস একটা ফ্লেভার আসে। দেন আমি সবগুলো মশলাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে দিব। আর মশলা যাতে না পুড়ে সেদিকে খেয়াল রাখবেন। আপনারা চুলার আঁচটা এই সময় একটু লোতে রাখবেন, তা না হলে মশলা যদি পুড়ে যায়